জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে কাকরাইল মোড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এনআই নাহিদ। নাহিদ, শিক্ষক শিক্ষার্থীরা তো আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন, এই বিষয়ে কোনো আশ্বাস মিলেছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নেন্সি। যেমনটি আপনি বলছিলেন, এই মুহূর্তে আমি আছি কাকরাইল মোড়ে। আপনি জানেন যে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের সুনির্দিষ্ট 3টি দাবি সহ তাদের উপর পুলিশি হামলার বিচার দাবি সহ 4 দফা দাবিতে কিন্তু এই মুহূর্তে তারা অনড় অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা দ্বিতীয় দিনের মধ্যে লাগাতার অনশন অবস্থান কর্মসূচি পালন করছে এবং এর কারণে কিন্তু শাহবাগে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা যা বলছেন যে তাদের 3টি দাবির মধ্যে রয়েছে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি দেওয়ার দাবি করেছেন এবং দ্বিতীয় দাবিতে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন অর্থ বছরের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেটে কাটছাট না করে অনুমোদন করার দাবি জানিয়েছেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তো এই দাবিতে কিন্তু এখনও শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিচ্ছেন এবং তাদের কাছে এখনও সরকার থেকে কেউ বা কার্যকর যোগাযোগ করেনি বা দাবি পূরণের আশ্বাস দেয়নি বলে আমরা জানতে পেরেছি। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলে তাদের দাবি নিয়ে দেওয়ার সম্পর্কে জানতে চেষ্টা করবো। এখনো পর্যন্ত কি আপনাদের সাথে কেউ যোগাযোগ করেছে কিনা বা এই আন্দোলন নিয়ে কি ভাবছেন? এখন ওনারা যোগাযোগ করার ট্রাই করতেছে এবং ওনারা এখন পর্যন্ত ওইরকম কোনো আশ্বাস দেয়নি এবং আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়িত হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব এবং আমরা কোনো আশ্বাসে বিশ্বস্ত না, আমরা এইটাতে আমরা বিশ্বাস করব না। আমরা মূলত চাই আমাদের দাবিটাকে কার্যকরীভাবে বাস্তবায়ন করা হবে, এই হলো আমাদের দাবি ছিল এবং আমাদের 3টা দাবি ছিল, তার সাথে একটা দাবি অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে গতকাল আমাদের উপর ন্যায়কারজনক হামলা করা হয়েছে, আমাদের টিচাররা এখানে আহত হয়েছে, আমাদের স্টুডেন্টরা ছিল এবং তারা কি মানবাধিকার লঙ্ঘন করে তারা আমাদের সাংবাদিকবাদীর উপর হামলা করেছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সেক্রেটারি এবং প্রেস ক্লাবের সভাপতি সহ অনেক আহত হয়েছে এবং একজনের গলার হাড় ভেঙে গেছে। আমরা চাচ্ছি খুব দ্রুত যারা আমাদের উপর হামলা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন করার জন্য আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সেক্রেটারি আহ্বান জানিয়েছেন এবং যদি তারা দাবি বাস্তবায়িত না করে ঠিক আন্দোলনটা কোন দিকে মোড় নেবে আমরা বলতে পারছি না, কারণ বাংলাদেশের সমস্ত দল আমাদের সাথে একত্রতা পোষণ করেছে এবং তারা এখানে আসতে চাচ্ছে। এই হলো সর্বশেষ আপডেট। যেমনটি তিনি বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত ওনার দাবি আদায়ের কোনো পূর্ণ আশ্বাস আসবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করে যাবে। তারা কিন্তু এখনো পর্যন্ত অনড় অবস্থানে আছে। তো শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সবশেষ। নাহিদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, রাজধানী কাকরাইল মোড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী এনআই নাহিদ।